আর এবার রাজ্যের খবরের দিকে নজর রাখবো। সামনে বিধানসভা নির্বাচন আর বিধানসভা ভোটে আসার আলো দেখছে এবার বিরোধী দল বিজেপি। বিজেপির সমীক্ষায় রাজ্যে ক্ষমতায় আসতে পারে দল। 3 বেসরকারি সংস্থার রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে। বিজেপি এই রাজ্যে 135 থেকে 150টি আসন পেতে পারে। 3 সমীক্ষক দলের রিপোর্টে খুব বেশি পার্থক্য নেই, খবর বিজেপির সূত্রে। 3 বেসরকারি সংস্থার রিপোর্ট ইতিমধ্যে এসেছে এবং সেখানে আসার আলো দেখছে বিজেপি। কারণ বিজেপির এই রাজ্যে 135 থেকে 150টি আসন পেতে পারে। 3টি যেই বেসরকারি সংস্থা তাদের সমীক্ষা প্রায় মিলে যাচ্ছে, এমনটাই কিন্তু দাবি। এবং তারপরে বিজেপির মনে এবার আসার আলো। একদিকে বিরোধী দল বিজেপি দ্বারা বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যে নিচ্ছে, বিভিন্ন রণকৌশল ঠিক করছে। বিধানসভা ভোটে আসার আলো দেখছে এবার বিজেপি। বিধানসভা ভোটে এবার আসার আলো বিজেপি। বিজেপির সমীক্ষায় রাজ্যে ক্ষমতায় আসতে পারে দল। 3টি বেসরকারি সংস্থা সেই সমীক্ষা করে এবং তাদের যে রেজাল্ট তাতে খুব একটা পার্থক্য নেই, খবর বিজেপির সূত্রে। আরো বিস্তারিত বিষয়ে জানবো। এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসতে পারে এমনটাই আসার আলো দেখছে বিজেপি। দেখো, বিজেপি তো রাজনৈতিক একটা দল, স্বাভাবিকভাবেই তারা চাইবে যে তারা ক্ষমতায় আসবে এবং সেটাই তারা প্রচার করবে। যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বিজেপি প্রত্যেকটা জায়গায় ইলেকশনের আগে কিন্তু প্রাইভেট এজেন্সিকে কাজে লাগায়। দেশের গুরুত্বপূর্ণ নামিদামি এজেন্সিরা এরা সাধারণত বিজেপির হয়ে কাজ করে। সেরকমই 5টা এজেন্সি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটে কাজ করছে বিজেপির হয়ে। 2টো এজেন্সি মূলত সাংগঠনিক দিক দেখছেন, প্রার্থী কারা হতে পারেন সে ব্যাপারে মতামত দিচ্ছেন, আর 3টে এজেন্সি ভোটের ফলাফল পর্যালোচনা করছে। আমরা যা জানতে পেরেছি বিজেপি সূত্রে সেটা হচ্ছে যে গত মাসের শেষ দিকে বলতে পারো কেন্দ্রীয় নেতৃত্বের কাছেই 3টে এজেন্সি রিপোর্ট জমা দিয়েছে। তাতে 135 থেকে 150 বিজেপি পেতে পারে বলে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাকি। এটা বিজেপি সূত্রের খবর এবং বেশ কিছু আসন সেই রিপোর্টে নির্দিষ্ট করা হয়েছে যে আসনগুলো ঠিক মতন নজর দিলে সেটাও বিজেপি পেতে পারে, অর্থাৎ এই 150-এরও বেশি উঠতে পারে। এবং সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব খুশি, কারণ যে চেষ্টা তারা ক্রমাগত করে যাচ্ছে এই রাজ্যে ক্ষমতায় আসার জন্য। স্বয়ং অমিত শাহ বলেন যে বিজেপির সমস্ত উদ্দেশ্য পূর্ণ হবে না যতদিন না পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসতে পারবেন, কারণ বিজেপি বা জনসংঘের প্রতিষ্ঠাতা তিনিই হচ্ছেন এই রাজ্যের মানুষ। ফলে তাদের একটা বাড়তি গুরুত্ব থাকে এই রাজ্য সম্পর্কে। এই যে রিপোর্টটা এসছে, এই রিপোর্টের মধ্যে কিন্তু বেশ কিছু বিষয়কে উল্লেখ করা হয়েছে। শাসক দল কত পেতে পারে, কংগ্রেস কত পেতে পারে, লেফট কত পেতে পারে, এরকম অজস্র ভাগ করে দেখানো হয়েছে। কিন্তু মূল বিষয় বলা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলে বিজেপি 135 থেকে 150টা পেতে পারে। এবং আমরা বিজেপি সূত্রে জেনেছি যে একটা চোরা স্রোত খুব আন্ডারগ্রাউন্ডে, খুব নীরবে চলছে শাসক দলের বিরুদ্ধে। এটা নাকি রিপোর্টের মধ্যে ভীষণভাবে লেখা আছে। একটা চোরা স্রোত চলছে শাসক দলের বিরুদ্ধে। এটাকে যদি ঠিকভাবে যে রাজনৈতিক দল কাজে লাগাতে পারবে তাদেরই সাফল্য আসবে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কি হবে সেটা তো পরের ব্যাপার। 2021-এও আমরা শুনেছিলাম 200 পার, আপকি বাদ 200 পার। রিপোর্ট বেসরকারি সংস্থারা রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে 77টা আসনের মধ্যে বিজেপিকে থেমে যেতে হয়। এবারও তাই হবে কি না সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এই মুহূর্তের খবর যেটা, যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে 147টা আসন, 48টা আসন লাগবে ক্ষমতায় আসতে এই রাজ্যে। ফলে সেই জায়গাটা একটা আশার আলো দেখাচ্ছে তাদের প্রাইভেট এজেন্সি এবং 3টে এজেন্সিরই রিপোর্ট অলমোস্ট এক এসছে। এটা খুব উল্লেখযোগ্য বলতে পারো। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন।